প্রতিবছর ঈদ সামনে রেখে মশলার দাম বৃদ্ধি পেলেও এবার অনেকটা স্বাভাবিক রয়েছে, তবে বেড়েছে পোলাও চালের দাম। আদা ও পেঁয়াজের দামও বাড়তির দিকে, স্বস্তি রয়েছে সবজির দামে। রাজধানীর বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে। আর মাত্র কদিন পরই ঈদুল আজহা। এই সুযোগে রাজধানীর বাজারে বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। পোলাও চাল প্রতি কেজিতে বেড়েছে 40 টাকা পর্যন্ত। বাজারে বেশ কিছুদিন ভোজ্য তেলের সরবরাহ কম থাকলেও দাম বৃদ্ধির পর তা স্বাভাবিক হয়েছে। তেলের কোনো ক্রাইসিস নাই, তেল আসছে কিন্তু 4 টাকা করে বেড়ে গেছে, এটা সরকারি বাড়াইছে, এই আর কি। দাম স্থিতিশীল আছে, আগেটাই আছে, গেছে বার থেকে এবার দাম কম মশলার। পোলাও চালের দাম বাড়ছে, প্যাকেট পোলাও চাল আসছিল 160, এখন 190 টাকা। খোলা পোলাও চাল ছিল 120-30 টাকা, এখন 150 টাকা। সাধারণত শুক্রবার ছুটির দিনে বাজারে ভিড় বেশি থাকে, সাথে ঈদের কেনাকাটা যোগ হওয়ায় ক্রেতাদের আনাগোনা আরও বেড়েছে। বাজারে পেঁয়াজ, আদা ও রসুনের সরবরাহ বেশ ভালো, তবে ঈদের অজুহাতে পেঁয়াজ ও আদার দাম বেড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। আগে 30 টাকা নিতাম, মানে 45-50 হয়ে গেছে, পার কেজিতে 10 টাকা 15 টাকা বেড়ে গেছে। তো এইভাবে যদি জিনিসপত্রের দাম বাড়ে তাহলে তো আর আমরা যারা মধ্যবিত্ত আছি, গরিব আছি, আমরা তো চললে ফিরে খাইতে পারবো না। আমরা যারা সাধারণ মানুষ, এদের অবস্থান তো খুবই খারাপ। বাজার যাতে যে অবস্থা, বাজারে যে সমস্যা, এগুলো যদি সরকার যদি দয়া করে নিয়ন্ত্রণের ভিতরে আনতো তাহলে আমাদের সবার জন্য ভালো হতো। পেঁয়াজ, দেশি পেঁয়াজ এই গত সপ্তাহে ছিল 30 টাকা কেজি, এই এক সপ্তাহের ব্যবধানে বাড়তে 15 টাকা বাড়ছে এক সপ্তাহের ভিতরে। এখন পেঁয়াজ বেচতেছে 45 টাকা কেজি, পাল্লা 220 টাকা। এই আদাটা গত এক সপ্তাহ আগে বেচেছি 120 টাকা কেজি, এখন এই আদার বাড়ি 180 টাকা কেজি হয়েছে। কেজিতে প্রায় 60 টাকা মতো বাড়ছে এক সপ্তাহের ভিতরে। সবজির দাম অনেকটা নাগালের মধ্যে রয়েছে। ঈদে সালাদের অন্যতম অনুষঙ্গ শসা ও লেবুর দামও রয়েছে স্বাভাবিক। আমরা গত সপ্তাহে পেঁপে বেচছি 100 টাকা, আজকে পেঁপে 60 টাকা কেজি, বেগুন 60 টাকা, কাঁকরোল 80 টাকা, উস্তা 60 টাকা, টমেটো 80 টাকা। সব কিছুর দাম মোটামুটি কমছে, কেজি 20-30 টাকা। আমরা যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে একটু কষ্ট হচ্ছে, এই জন্য এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত আর কি। এদিকে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।